হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি কাঁচা আম সারা বছর ধরে সংরক্ষণ করার প্রসেস। ভিনেগার, কোনো কেমিক্যাল এবং ফ্রিজে রাখার টেনশন ছাড়াই কিভাবে আপনারা বছর ধরে কাঁচা আম এরকম করে সংরক্ষণ করে যে কোনো টাইমে খেতে পারবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই প্রসেসটাও ভালো লাগবে। তো কথা আর বাড়াবো না, চলে যাই মূল রেসিপিতে। প্রিয় দর্শক, চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার নর্মাল পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 8 চামচ নুন, 5 চামচ নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু নেড়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। নুন এবং পানিটাকে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা 5 মিনিট বলক উঠতে উঠতে আমটা কেটে নেই। প্রিয় দর্শক, আমি এখানে 2টা আম নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা পানিটা শুকিয়ে এটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এই আমটা ধুয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ভালো পাতলা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে যে নর্মাল পানি সেটা যেন না থাকে। এটা এখন আমি কেটে নিচ্ছি। একটা খোসা শুদ্ধ করব আর একটা খোসা ছাড়াই করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম করে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন। বছরের যে কোনো সময় এই আমটা কিন্তু খেতে পারবেন। আমি একইভাবে এরকম করে খোসা শুদ্ধ এবং খোসা ছাড়া এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 2 ধরনের নিয়েছি এরকম করে আম। আপনারা চাইলে একদম বেশি করে এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। তো আমার অন্যদিকে দেখে নেই, আমটা কাটা হয়ে গিয়েছে। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, জাল দিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এটা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। পানিটা 5 মিনিট ধরে ফুটে নেওয়ার পর একদম ভালো করে পানিটাকে ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এটা যেন হালকা কুসুমও না থাকে, একদম ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় দর্শক, পানিটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে 2টা কাঁচের জার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি 2টাতে 2 রকমের আম দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি খোসাওয়ালা আমটা দিয়ে দিচ্ছি এরকম করে। আপনারা চাইলে কিন্তু আমটা যে কোনো শেপের কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম করে ভরে নিয়েছি। আরেকটাতে দিয়ে দিচ্ছি খোসা ছাড়া যে আমটা, সেটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি 2টা জারে এরকম করে আমগুলো ভরে নিয়েছি। এখন আমি নুন পানিটা দিয়ে দেবো। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি পানিটা। এটা এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একদমই আম যেন ডুবে থাকে এরকম করে দিতে হবে। তো প্রিয় দর্শক, দেখে হয়তো বা বুঝতে পারছেন যে একদম আম ডুবে আছে। এরকম করে আমি পানি দিয়ে দিয়েছি, নুন পানিটা এরকম করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ভালো করে জারের মুখটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিচ্ছি। এরকম করে নুন পানি দিয়ে রাখলে ভিনেগার বা কোনো কেমিক্যাল বা ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই। এরকম করে শুধু জাস্ট নুন পানি দিয়েই কিন্তু আপনি বছর ধরে ফ্রিজের বাইরে রেখে বছর ধরে খেতে পারবেন। এত সুন্দর একটা প্রসেস। এই প্রসেসটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সকল নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যায়। আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।